নমস্কার বন্ধুরা, গ্রন্থ পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সমিতা ভট্টাচার্য পাঠ করছি উপমা শ্রীরামকৃষ্ণস্য গ্রন্থ থেকে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড থেকে এই গ্রন্থে উপমা এবং উক্তিগুলি সংকলিত করেছি। সে বিভিন্ন অধ্যায়ে ভাগ করে আমরা পাঠ করছিলাম বিগত দিনে। ঈশ্বর সগুণ, নির্গুণ, সাকার আবার নিরাকার, এই কথার প্রেক্ষিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার অমৃতময় মুখনিসৃত বাণী, যা রামকৃষ্ণ কথামৃতে লিপিবদ্ধ হয়েছে, সেখান থেকেই এই বিষয়ের উপর কিছু উক্তি এবং উপমা আজ পাঠ করছি। আবার এই অধ্যায় থেকেই উক্তি: সাকার নিরাকার দুই সত্য, শুধু নিরাকার বলা কিরূপ জানো? ঠাকুর বলছেন যে ঈশ্বর সাকার নিরাকার দুই সত্য। শুধু যদি ঈশ্বরকে নিরাকার বলেও তাহলে কিরূপ জানো? এই কথা বলে তিনি উপমা দিচ্ছেন। যেমন রোশন চৌকির একজন পোঁ ধরে থাকে, তার বাঁশির 7 ফোঁকর সত্ত্বেও, কিন্তু আরেকজন দেখো কত রাগরাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। এই উক্তিটি এবং উপমাটি রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থের 181 নম্বর পৃষ্ঠায়। আবার একই উক্তির উপর আরও দুটি উপমা তিনি আরও 2টি জায়গায় দিয়েছেন। সেগুলি হলো, উক্তিটি আবার পড়ছি: সাকার, যেমন সাকার নিরাকার দুই সত্য, শুধু নিরাকার বলা কিরূপ জানো? এই উক্তির প্রেক্ষিতে আবার বলছেন, কি জানো? অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক, অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, একই ফল, দুজনেই অমর হবে। এই উপমাটিও রয়েছে রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থের 181 নম্বর পৃষ্ঠায়। আবার বলছেন, চিজ নেবে তা কাটাবন দিয়েই না হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক। এই উপমাটি রয়েছে 343 নম্বর পৃষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থ। বন্ধুরা, এখানেই গ্রন্থপাঠের আসর শেষ করছি। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবার মঙ্গল করেন। ধন্যবাদ।